আসসালামু আলাইকুম, মাই নেম ইজ আরিয়া আক্তার মুন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস, আজকে সবাইকে জানাই জুম্মা মুবারক। তো গাইস, আজকে আমরা যাচ্ছি হাটার পার্কে ফুচকা খেতে এবং আইসক্রিমও খেতে। তো এখন আমরা বের হব, আর এখন আমি জুতা পরবো, আমার খুব ভালো লাগতেছে। তো আমরা অলরেডি লিফটের জন্য অপেক্ষা করতেছি। তা এর মধ্যে বের হতে না হতে আমি একদম ঘেমে গেছি, কারণ প্রচন্ড গরম চট্টগ্রামে। কারণ ঢাকা অন্যান্য জেলাতে প্রচন্ড ঠান্ডা পড়ে গেছে, কিন্তু আমাদের এইখানে অনেক গরম। তো এখন আমরা বের হচ্ছি, আমাদের খুব ভালো লাগছে। আর আমার ড্রেসটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আমি জিন্স প্যান্টের সাথে সুন্দর একটা গেঞ্জি পরেছি। আর এটা আমার নিউ ব্যান্ড। আমি এটা বেশি পরতে পছন্দ করি, কারণ এটা দেখতে এতটাই সুন্দর। তো এর মধ্যে আমরা হাঁটার পার্কে চলেও এসেছি, খুব ভালো লাগছে। আমি প্রত্যেকবার জুম্মা মোবারকে কোনো না কোনো সময়, জুম্মা মোবারক দিনে, মানে আমি শুক্রবারে বেশিরভাগ বের হই। আসলে আমার খুবই ভালো লাগে, কারণ হচ্ছে গিয়ে মানে শুক্রবার যেহেতু আমার ছুটির দিন, তো এই সময় একটু বের হলে এনজয় করলে আমার ভালো লাগে বেশি। তো এখানে আমরা উঠতেছি, কিন্তু প্রচন্ড গরম লাগতেছে, কারণ এখন এত যে গরম পড়ছে, মানে ওয়েদার কখনো ঠান্ডা না, রাত হইলেও গরম, সকাল হলেও গরম। কিন্তু সকালে 6টা 7টা বাজলে একটু ঠান্ডা লাগে, কিন্তু পরে থেকে যেই রোদটা উঠে প্রচন্ড গরম। আমি বলতেছি, আম্মু দেখো মানুষ তো কমই আছে, কই এত বেশি? পরে দেখি না না না, এখানে মানুষ অনেক বেশি। কারণ যেহেতু এই হাটার পার্ক আমাদের বাসার সাথে, তবু আমরা আসতে পারি না, কারণ আমরা যেহেতু বেশিরভাগ বিজি থাকি। তো এটার জন্য আমরা আসতে পারি না। তো এখন যেহেতু আমাদের সবারই একটু ছুটি থাকে, মানে ফ্যামিলির যেহেতু ছুটি থাকে, তাই আমরা একটু এভাবে করে ঘুরতে আসি, আমাদের ভালো লাগে। তো আমরা এখানে, আমি ভালো লাগছে কারণ এখানে মানে যে যে এই জায়গাটা যে আমরা কতবার এসেছি, কিন্তু এই জায়গাটার মতো মানে ভালো আর কোনো জায়গায় লাগে না, কারণ এখানে আমাদের একদমই বাসার সাথে। তাও আমরা আসতে পারি না এত বিজির জন্য। তো এইদিকে আমি বলতেছি, আম্মু আজকে আমি আইসক্রিম খাবো, যেহেতু অনেক গরম পড়ছে। তো আম্মুকে আমি বলতেছি যে, আম্মু আমি প্লিজ আইসক্রিম খাবো, আমাকে আইসক্রিম খাওয়াবো তো? তো আম্মু বলছে ঠিক আছে ঠিক আছে। এর মধ্যে আমরা চলে এসেছি। তো আমি মাহির আর আমার বাবাকে সারপ্রাইজ দিব, তো আমরা লুকায় লুকায় যাচ্ছি, বলতেছি না কিছু, না হলে ওরা টের পেয়ে গেলে সারপ্রাইজটাই পুরো মাটি হয়ে যাবে। তো এদিকে আমরা গল্প করতে করতে মা মেয়ে দুজন মিলে যাচ্ছি ফুচকা খেতে, ভালো লাগছে। ভালো তো অবশ্যই লাগবেই, কারণ যেহেতু আমরা মানে শুক্রবারেই যেহেতু আসি বেশিরভাগ এই পার্কে, কারণ এই পার্ক ছাড়া আর অন্য কোনো পার্কে যেতে ইচ্ছা করে না, যেহেতু এটা অবশ্যই বাসার সাথে থাকে, তাই এটা আমাদের খুব ফেভারিট। আর এখানে অনেক বেলুন, এখানে আসলে আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা মজার। আর আমাদের বাসার সাথে যে পার্কটা এত সুন্দর মজা, মানে আমরা বাসার ব্যালকনি থেকেই অনেক এনজয় করতে পারি। তো এর মধ্যে আমার ভাইকে সারপ্রাইজ দিয়ে দিয়েছে, আমার ভাইকে বলতেছি যে জুম্মা মোবারক বলো, ও লজ্জা পেয়ে যায়, ও বলতে পারতেছে না। আমি বলতেছি, এখানে এত কালো আমার চেহারা, এত স্কিন এত কালো। আর এখানে আগে তো আসলে একটু লাইট বাইট থাকতো, কিন্তু এখন মানে এত কিছুই না, একদম কম লাইট, যে এর জন্য আমার চেহারাটা প্রচন্ড কালো লাগতেছে। তো আমরা এর মধ্যে হচ্ছে গিয়ে ফুচকা অর্ডার দিয়ে দিয়েছি, আর ফুচকাও চলে এসেছে। আর লেবুর গন্ধটা জাস্ট দারুণ লাগতেছে আমার কাছে। পরে আমি একটা খেয়ে আপনাদেরকে রিভিউ দিয়েছি যে এতটাই মজা লাগছে, কারণ এখানকার ফুচকাগুলো দারুণ। আমরা আগেও এখানে খেয়েছি, যেহেতু এখানে বেশিরভাগ মজা। তা আমি একবার খাই বললাম যে, আম্মু দারুণ খেতে, তুমিও একবার খাও, অনেক মজা। তো আমরা এতটাই ভালো লাগতেছে আমার, যে ফুচকা আমার মানে অনেকগুলা খেয়ে ফেলছে, আমার খুব ভালো লাগছে এই ফুচকাটা খেয়ে। কারণ এই ফুচকা আমি আগেও খাই, কারণ এই ফুচকাটার মধ্যে অনেক লেবু থাকে, লেবুর গন্ধটা অন্যরকম। তো আমাদের ফুচকা খাওয়ার শেষে আমরা হচ্ছে গিয়ে আইসক্রিম খাচ্ছি। এত গরম, এর মধ্যে যদি একটু আইসক্রিম খাই অবশ্যই ভালো লাগবে। মানে প্রচন্ড গরম যেহেতু, একটু আইসক্রিম খাইলে ভালোই লাগবে। তো আমার ভাইকেও দিয়েছে, আমার ভাই বলতেছে যে ওয়াও কত মজা এই আইসক্রিম। তবু আমাদের একটু ঠান্ডার সমস্যা, আমি তাও মুখে রেখে রেখে খাচ্ছি, কারণ এত বেশি খেলে সবারই আবার টনসিল, এত বেশি খাওয়াটাও আবার ঠিক নয়। তাও আমি বলছি যে একটু খাই, মানে মানে যেহেতু একটু খাইলে কি হবে, এত তো খাবো না আবার আইসক্রিম।
তো আমি বলছি আম্মু আমি এখন খাবো, আইসক্রিম খাবো, আম্মু কিনে দিয়েছে, আমার খুব ভালো লাগতেছে। আমি বলতেছি এত মজা, আইসক্রিমটা জাস্ট দারুণ ছিল। তো আমাদের খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ। তো এখন এখন আমরা বাসায় চলে যাচ্ছি, আমাদের ঘোরা শেষ। এখন আমার ভাইও বাসায় চলে যাচ্ছে, আমাদের প্রায় সব কিছু শেষ। তো এখন আমরা বাসায় চলে যাচ্ছি। তো আমার খুব ভালো লাগছে, এভাবে করে যদি প্রত্যেকবার শুক্রবারে আসি এটাই একটা মজা। কারণ শুক্রবারে সবাই বেশিরভাগ আসে, কারণ শুক্রবারে সবারই ছুটি থাকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরো যদি এরকম মিনি মিনি ব্লগ দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, ঠিক আছে? তো এর মধ্যে আমার ভাই দৌড়াদৌড়ি করতেছে আমার সাথে। তো ঠিক আছে গাইজ, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর আমার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ আপনাদের জন্য আমরাও দোয়া করব। আর আমাকে অবশ্যই ফলো করে দিবেন, ঠিক আছে গাইজ, এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন।